বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে, প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। নিরালা ওল্ড এজ হোম খুব বড় নামই না হলেও বেশ সুনাম আছে এর পরিবেশের গুণে। কলকাতা থেকে কাছে, ডায়মন্ড হারবার রোড ধরে যদি জোকা পর্যন্ত যান, সেখানে পাম ভিলেজ থেকে ডান দিকে 1.5 কিলোমিটারের মতো ভিতরে সরু রাস্তা ধরে সোজা ঢুকে গেলেই একটা 3 মাথার মোড়, তার কাছেই নিরালা। ওল্ড এজ হোম হলেও ব্যবস্থাপনার গুণে এটা একটা বড় যৌথ পরিবার। বৃদ্ধ বৃদ্ধা সবাই থাকেন একসাথে। এক একজন তো এখানে অনেক দিন। আমার এই মে মাসে 23 বছর পূর্ণ হবে। ছেলে মেয়েরা খুব বেশি দিন বইতে পারেনি। আমার তিনি মারা যাওয়ায় নানান রং ঢং করে বুঝিয়ে সুঝিয়ে আমাকে এখানে দিয়ে যায়। এক ছেলে টিভির দোকান, আরেক ছেলে প্রমোটার। ছুটলে কথা থামায় কে? বৃদ্ধাশ্রম নিয়ে যাদের মনে অন্যরকম ধারণা আছে, অর্থাৎ যারা বৃদ্ধাশ্রম শুনলে মন খারাপ করেন, বিশেষ করে তাদের জন্য বলি, পরিবার থেকে দূরে বাড়ি ছেড়ে থাকার জন্য ব্যথা তো আছেই, কিন্তু বন্ধু বান্ধব, আড্ডা, আনন্দ, রাগ, দুঃখ, অভিযোগ কারোরই কম নেই। এখানে রান্না বান্নার ব্যবস্থা সবই ভালো, কিন্তু লোকের পাতে দেয়া যায় না। এখানে টাকা পয়সা তো কম নেয় নাই। আর এই শালা মধু, এ শালা মাছ মাংস বাটিতে তোলে। বারবার বললুম লেজা আমাকে দিবি না, সেই লেজাটাই আমার পাতে দিয়েছে। আপনারা তো ভাবেন বুড়ো বুড়িরা শান্ত, কিন্তু তা না। আমি তো মাছ মাংস দিই, আমি জানি আমাকে সারাদিন জ্বালিয়ে মারে। মধুটা পাজি। বাজে কথা। এইসব রাগ দুঃখ তো চলছেই। সবচেয়ে বড় রাগ যেটা অধিকাংশর মনে, অর্ধেক দিন তো কারেন্টই থাকে না। কতবার করে বললাম যে একটা জেনারেটর লাগাও, জেনারেটর লাগাও। গরম থেকে বাঁচি, কে কার কথা শুনে। জেনারেটর লাগালে আরেক বিপদ। এই যে পাখির ডাক, কোকিলের ডাক, এ সমস্ত আর সবই নষ্ট হয়ে যাবে। মতপার্থক্য, তাই নিয়ে তর্ক, বাগবিতণ্ডা, গুঞ্জন এসব তো চলছেই। এসবের ঊর্ধ্বে বৃদ্ধাশ্রমের রোমিও অরুণ মাস্টার মশাই, কন্টিনিউয়াস ফ্লো অফ হিউমার। তো সত্যি কথা বলতে কি, ছেলেরা এসেছিল আমাকে নিয়ে যেতে। আই সেড নো, প্রশ্নই ওঠে না। আরে যে স্বাধীনতা একবার পেয়েছি, আবার? আমি বললাম বাবা, ওই স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে ঘর করো। তা আমায় বললো যে বাবা তুমি একা থাকবে। একা? আমি? আরে বাবা, এক নারী নিয়ে ঘর করো গে যাও। আমার এখানে কম করে 21টা বান্ধবী আছে। রুমা, শান্তনা, সুফলা, কুন্তলা, চন্দ্রাবতী, রেণুবাল। সব নাম বলবো কেন? অরুণবাবুর রসিকতার কোনো শেষ নেই। অরুণবাবুর ঘনিষ্ঠতম বন্ধু, ছায়া সঙ্গী,
সাহিত্যের অধ্যাপক মৃগাঙ্কবাবু। অসামান্য ভালো মানুষ, পরোপকারী, দরদি মানুষ ইনি। অরুণ মৃগাঙ্কর যুগলবন্দিতে নিরালায় কি যেন একটা বাড়তি কি তৈরি হয়। সবার অজান্তেই সব শ্রদ্ধা কুড়িয়ে নেন মৃগাঙ্কবাবু। অরুণের মধ্যে এমন একটা জীবনী শক্তি আছে যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে। আর বয়সটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এত দুঃখ কষ্ট লাইন করে দাঁড়িয়ে সেসবগুলো গুনতে গেলে বাকি বেলাটা এমনি শেষ হয়ে যাবে। কি লাভ? সংসারের কাজ ফুরিয়েছে, তাই বিশ্রাম নিলাম। সবকিছুই খুব সুন্দরভাবে মেনে নিতে পারেন মৃগাঙ্কবাবু। যেমন করে মেনে নিয়েছেন তার নিরালার শেষ শান্ত দিনগুলো। পরিমিত কথা, অদ্ভুত ব্যক্তিত্ব নিয়ে মানুষটি কোথায় যেন আদর্শ এক বাঙালির মতো শটান দাঁড়িয়ে থাকেন, যার কোনো বিকল্প নেই। মৃগাঙ্কবাবু হচ্ছেন আসলে যাকে বলে নিপাট ভদ্রলোক। যে যার মতো করে থাকেন এবং সময়ও চলছে মন্থর গতিতে। তবে মৃগাঙ্কবাবুর জীবন এরকম একভাবে বেশি দিন কাটল না। দেখো অরুণ, এডুকেশনটা এখন এত আনবাউন্ড হয়ে গেছে যে তাকে কেউ আটকাতে পারবে না। তোমার সময় বা আমার সময় আমরা যখন পড়াতাম তখন একটা ম্যানুয়াল এফোর্ট অফ লার্নিং ছিল। দেখো না, আজকালকার ছেলেরা সব হাতে একটা ওই আলাদিনের প্রদীপ নিয়ে বসে আছে, টিভি রিমোট। ওটা টিপলেই দৈত্যটা যা চাইবে তাই নিয়ে এসে হাজির। আরে এসব তো তোমার আমার দরকার হবে। শুকনো প্রান্তিক স্টেশনের ওয়েটিং রুমে তুমি বসে আছো। আরে বাবা, অরুন্ধতী দেবীর মতো তোমার পাশে কেউ এসে বসবে না। আরে ধর, আরে শোনো শোনো শোনো, যদিও বা বসে, তুমি তো উত্তম কুমারের মতো মোটা ফ্রেমের চশমার ফাঁক দিয়ে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে সে যে ফুল শোকার মতো খুব কাছে গিয়ে গান নিয়ে বলবে তুমি ও পাটাপাটি। আচ্ছা অরুণ, রসিকতা তোমার শেষ নেই। তোমার এই আনন্দ রসের গভীরতাটা কোথায়? আর তোমার এই অনন্ত যৌবনের গভীর রহস্যটাই বাকি রোমান্টিসিজম। ও যদি প্রেম দিলে না প্রাণে। বাবা রে দাদা, হ্যাঁ, নারী আমৃত্যু নারী। আচ্ছা, 21-এ যে নারীকে দেখে চোখ ফেরাতে পারেনি, আর আজকে 70-এ এসে তার থেকে অবহেলায় চোখ ফেরানো কি উচিত? সম্ভব? তবে এখানে বাবা নতুন মনে হচ্ছে। ধন্যবাদ। নিচে একটাও ফুল ছিল না। পাশের পাড়ার বাচ্চারা পাঁচিল টপকে এসে নিচের ফুলগুলো সব তুলে নিয়ে যায়। আমি মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়। আপনি এখানে নতুন? হ্যাঁ, কাল এসেছি। বিভা। আমি যখন কলেজে পড়াতাম তখন আমার এক প্রিয় ছাত্রীর নাম ছিল বিভা। বোচা খাঁচার ছোট্ট মেয়ে, বড়ির মতো নাক ছিল বলে তাকে আমি বিভা বড়ি বলে ডাকতাম। অধ্যাপক ছিলাম, এখন বৃদ্ধ। আপনি? গান গাইতাম, রেডিও স্টেশনে বিহাই ছিল। সে অনেকদিন আগেকার কথা। হাউস ওয়াইফ। এই পাড়ায় একটা সাহানা বলে গানের স্কুল ছিল, সেখানে গান শেখাতাম। যাক, একটা ভালো খবর পাওয়া গেল। কি? গান মানে মাঝে মধ্যে আমরা এখানে সবাই মিলে কবিতা পাঠ করি, গল্প পাঠ করি, কিন্তু গানটা হয় না। আচ্ছা, আর যারা খুব আগ্রহ সহকারে গান করেন তাদের গলায় আবার সুর নেই। আচ্ছা, তারা আপনার আগে আলাপ করে দেওয়া হয়নি। আমার বন্ধু অরুণ, অরুণ মানে একটু আগেই ছিল, কিন্তু যাকে বাদ দিন।
হ্যাঁ, যে কথা বলছিলাম, এই নতুন পরিবেশে আপনার কেমন লাগছে? আমি এর আগেও এখানে ছিলাম, ও তাই নাকি? 5 বছর বাদে কন্যা এসে নিয়ে গেল। আচ্ছা। বড় ছেলে দিয়ে গিয়েছিল, অসুবিধে হচ্ছিল। জামাই দুবাই চলে গেল, কন্যাও পরশুদিন চলে যাবে, ব্যাস। আচ্ছা, তার মানে আপনি এখানকার পুরনো মানুষ। এটা আমার শ্বশুর বাড়ি বলতে পারেন। খুব ভালো বলেছেন। একটা জিনিস দেখলাম জানেন, বড়দের ছেড়ে থাকা যায়, কিন্তু কুচোগুলোকে আপনি কোন ঘরে? 21। আপনি? 6 নম্বরে। আগের বারও ওখানেই ছিলাম, খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। ভাগ্যিস পাশের পাড়ার বাচ্চাগুলো পাঁচিল টপকে এসে ফুলগুলো চুরি করে নিয়ে যায়। কেন? আপনি যদি ফুলে হাত পেতেন তাহলে কি আপনার সঙ্গে আমার আলাপ হতো? ভাগ্যিস লাঠিটা ছিল। ফুল তুলতে এসে এ বয়সেও এরকম হয় বুঝি? আলাপ এভাবে। কিন্তু অরুণবাবু গেলেন কোথায়? সে কি চলে আসবো না? তুমি তো একজন অচেনা মহিলাকে লাঠি দিয়ে নিচে নামিয়ে আনলে। তখনও ছিলাম, তারপর 3 মিনিট 21 সেকেন্ড তুমি আমার দিকে ঘুরেও তাকাওনি। আর যে মুহূর্তে নিজেকে মনে হয়েছে বাগানে সাজানো স্ট্যাচু, অমনি কাট কেটে পড়েছি। সত্যি তোমায় নিয়ে চলে না। তো কি বললে তোমায়? কে কি বললে? ওই যে অচেনা মহিলা। আরে বাবা, উনি এখানকার পুরনো বোর্ডার, বছর কয়েক আগে এখানেই ছিলেন। মহিলা তো বুঝলাম, নাম? কেন বলবো? বিভা। বিভা? বাবা বাবা বাবা, বিউটিফুল। তো মুখখানা একবার ভালো করে দেখেছো? না, তুমি তো নিশ্চয়ই দেখেছো। যৌবনকালে কি ছেলেটা না ছিল মৃগাঙ্ক দা। ওই যে তুমি যেটা ফুল যখন নামিয়ে দিলে, হ্যাঁ, তারপর উনি তো ফুলটা হাতে নিলেন, সুচিত্রা সেনের মতো ঈশান কোণে তাকিয়ে তোমার দিকে যখন ঘুরে তাকালেন, তাই নাকি? তো এখন তো আমার মনে হচ্ছে তুমি আমার থেকেও বেশি মনোযোগ সহকারে আচ্ছা আচ্ছা অরুণ, এসব কি হচ্ছে বলো তো এই বুড়ো বয়সে? হ্যাঁ, তুমি কি আমাকে সেই আমার ছাত্র জীবনে দাঁড় করাতে চাইছো? দাঁড়াবে না কেন? কেন দাঁড়াবো? কোন শালার কি আমার 80 বছর বয়সে প্রেমের কবিতা লিখে জাস্ট বিশ্বকবি হয়ে যদি রবীন্দ্রনাথ পার পেয়ে যান, দাঁড়া ধরো অ্যাট দ্য এজ অফ 80, হ্যাঁ, ভিক্টোরিয়া উপাঙ্গর ঘটনা তোমার মনে আছে তো? জানি জানি বাবা, তুমি এটা চুপ করবে? তোমাকে নিয়ে না ভাই পাকাচ্ছে। অরুণ, তোমার এই অকাল বোধনের গল্পটা থামাও তো। তুমি যদি ফের এসব গল্প শুরু করো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। কথা বলবেন না? বাড়ি বয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, সত্যি কথা তো মানবে তো তুমি? কি? তো আচ্ছাই ঝামেলা পড়ে গেলাম। ও বাবা, বাহ কি বা? তারপর চঞ্চল কুমারী উন্মুক্ত কেশে রূপের আগুনে জ্বলিতে জ্বলিতে দাও দাও করিয়া জ্বলিতে জ্বলিতে তোমার সম্মুখে হাজির হলেন। আমি চললাম। কোথায় চললে? কোথায় যাচ্ছি জানি না, কিন্তু আমি এখানে থাকবো না। অল দি বেস্ট। আরে অল দ্য বেস্ট অরুণ, অরুণ অল দ্য বেস্ট, নমস্কার, অল দ্য বেস্ট। মানে ইয়ে প্রসাদ খান। ও প্রসাদ? এই কিসের প্রসাদ? কেন প্রসাদ? মানে আপনি কাকে পুজো করেন? মানে হ্যাঁ, রামকৃষ্ণ দেবকে। ও কি মিল দেখুন, মানে আমিও না রামকৃষ্ণদেবের খুব ভক্ত, আচ্ছা, ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা। আপনি কি? দেখুন, আমাকে আপনি বলবেন না, আমি আপনার থেকে অনেক ছোট। হ্যাঁ, ছোট তো বটেই, ইয়ে মানে হয় দুজনেই তুমি বলবো, তা না হলে আপনি আগেতেই থাকবে। আচ্ছা, সে না হয় বলা যাবে। এ প্রসাদটা আগে খাও তো। হ্যাঁ, প্রথম আলাপ যতটা স্বাভাবিক ছিল, এবার যেন একটু বেশি অস্বস্তি। তার উপর ঠাকুরের প্রসাদ, ফুল, বেলপাতা, আর সঙ্গে একটু তুমি। সোজা তুমি? ও লাভলি। দেখো, যত দোষ এই অরুণের না, সব সময় তো নিন্দে করো। অরুণ, তোমার কথায় আমি ভীষণ কনসাস হয়ে যাচ্ছি। অরুণ, তোমার কথায় হোয়াট নট। আরে বাবা, এই তুমি বলা তো আমি শেখাইনি, সেটা তো তুমি নিজে। না না না, মোটেই আমি বলিনি। she said বয়সে ছোট, she asked me to say তুমি। ফাইন, এটা কি প্রমাণ হচ্ছে?
প্রমাণ হচ্ছে তুমি ভালো আছো। মানে হ্যাঁ, চঞ্চল কুমারী তার শ্বেত পাথরের মতো হাতখানি রাজ সিং এর সম্মুখে রাখিল, আর রাজ সিং এর মুখ উজ্জ্বল হয়ে গেল। আরে এসব কি হেয়ালি করছো বলো তো? ধ্যাৎ, এরপর তো তোমার সঙ্গে কথা বলাই দায় হয়ে যাবে। বলো না। আচ্ছা, বয়সটা মানুষের কাছে কেন এত বিড়ম্বনা? কেন অস্বস্তি বলো তো? জ্ঞান বৃদ্ধির মতো বয়স বৃদ্ধির সৌন্দর্য কম হবে কেন? নিজের মুখের দিকে কখনো চেয়ে দেখেছো? চোখটা দেখো, মন দিয়ে চোখটা দেখো। মনের বয়সটা তোমার তো বাড়েনি। বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুড়ো হবে কেন? তার জন্য অরুণ, রেগুলার আমি ব্যায়াম করি, বুঝলে, 1-1.5 ঘন্টা ওয়াক করি শরীরটাকে সুস্থ রাখার জন্য। আর তুমি তো জানো আমি খাওয়া দাওয়া সম্বন্ধে কিরম কনসিয়াস, নট লাইক ইউ হ্যাংলা। তা কার জন্যে করো? আয়নায় নিজেকে দেখবার জন্যে? অনেক হয়েছে তোমার ওই প্রেম যৌবন চর্চা, এবার ক্ষমা দাও তো। ইনকরেজিবল। নো নো দাদা, তুমি কি ভাবছো এইভাবে বাঁচবে? আরে আমি যদি মাঝে না থাকি তুমি কি বেঁচে যাবে ভাবছো? আরে শোনো শোনো, কোনো না কোনো অরুণকে ঠিক ঈশ্বর জুটিয়ে দেবেন। আমি যদি অ্যাক্টিভলি কিছু নাও বলি, কিছু একটা ঘটবেই। কি ঘটবে? কোনো দেবদূত তোমাদের জন্য নেমে আসবেন। আচ্ছা দাদু ভাই, কি রে? তুমি যখন শুতে যাও তখন তোমার আমাদের কথা মনে পড়ে না? তাহলে তো বলতে হয় সব সময় শোয়া। কেন? দেখ, তোদের কথা না ভেবে থাকতে পারি শোনা। দেখ, তোর বাবা যখন ছোট ছিল তখন আমার কাঁধে পা ঝুলিয়ে মেলায় যেত। চড়কের মাঠে মেলা হতো, 1.5 কোষ পথ হেঁটে যেতে হতো। তোর বাবা তখন হালকা ছিল, অনেক সহজ ছিল। তারপর আমার বয়স যখন বাড়লো তখন ভাবলাম তোর বাবার কাঁধে পা ঝুলিয়ে আমি মেলা পথ যাব। কিন্তু তোর বাবা নিল না। মাঝপথে নামিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। জানো দাদু, তোমাকে ছেড়ে না আমার একদম ভালো লাগে না। বাড়িটাও রং হয়ে গেছে। তাই? ভেতরে না বাইরে? ভেতরটা। ও তোমার ঘরটা বসার ঘর হয়ে গেছে। আচ্ছা, তোর মা খুশি হয়েছে? আচ্ছা, ওরা এখানে আসার কথা ভাবে না রে? ওরা খুব ব্যস্ত দাদু। ব্যস্ত? ও শোন, এসব কথা মাকে বলিস না, তাহলে ভাববে। ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ, তুই ভালো আছো? ভালো আছি। আচ্ছা। ঠাম্মাকে দেখেছেন? হ্যাঁ, কাল রাতে ওর একটু জ্বর হয়েছিল। ও হয় বারান্দায় নয় ভেতরের ঘরে আছে। ও তারপর তোমার অফিস কম্পিউটার সব কেমন চলছে? ভালোই চলছে। গুড। হ্যাঁ, তোমার আলাপ করিয়ে দিই, আমার নাতনি পৃথা। আমি উত্তীয়। হ্যাঁ, আচ্ছা, ও এখানকার বোর্ডার বিভা দেবীর একমাত্র নাতি, খুব ভালো নাতি। আমি আসছি। হ্যাঁ, আমার সাথে। এসো, এসো। ছেলেটা খুব ভালো জানিস। আচ্ছা দাদু, হ্যাঁ, যখন ঠাম্মা বেঁচে ছিল তখন কি তোমার মনে হয়েছিল যে তোমাকে একা থাকতে হবে এইভাবে? তো ঠাম্মা আমাকে এভাবে একা ফেলে যাবে যে কোনোদিন আমি ভেবেছিলাম যে আগে এইরকম বিপদে ফেলে দেবে? জানো দাদু, মাঝে মাঝে মনে হয় যে তোমাকে বাড়ি নিয়ে যাই। এরকম হলে কত ভালো হতো যদি আমরা একসাথে থাকতাম। মা, কিন্তু আমি তোমাকে বাড়ি নিয়ে যাব আমার সাথে, বুঝেছো বুড়ো? বুঝেছি।
দেখতে দেখতে 2 সপ্তাহ হয়ে গেল। তুই প্রত্যেক রোববার এত দূর আসিস কেন বলতো? গাড়ির তেল পড়ে না? পড়ুক পড়ুক। পড়ুক। ছুটির দিন কোথায় বান্ধবী নিয়ে সিনেমায় যাবি, তাদের নিয়ে ঘুরে বেড়াবি, তা নেই বুড়িটার কাছে আসা। আচ্ছা ঠাম্মা, বান্ধবীকে নিয়ে যদি সিনেমায় না গিয়ে বারান্দায় বসে আড্ডা মারি চলবে? তাই বস না গিয়ে। তাই তো বসে আছি। এরকম সুন্দর বান্ধবীকে আর কি কোথাও পাবো? পাগলা ছেলে। তা হ্যাঁ রে, সত্যি তোর কোনো গার্লফ্রেন্ড নেই? না লজ্জায় বলছিস না? না, নেই ঠাম্মা। আমার আর ভালো লাগে না ঠাম্মা। ছোটবেলার অ্যালবামগুলো দেখলে আমার খুব ডিপ্রেস লাগে ঠাম্মা। সবাই একসঙ্গে, মাঝখানে তুমি। 2 হাত দিয়ে সবাইকে আগলে রেখেছো। বয়স বাড়লে শোনা, হাতের জোরও কমে যায়। তাই আস্তে আস্তে সব বেরিয়ে গেল। এখন শুধু তোকে ধরে রাখার ক্ষমতাটুকুই আছে। তাই তুই আসিস আমার কাছে। শুধু আমি না রে পাগল, সারা বিশ্বে আজ একই সমস্যা। যৌবনে যে মানুষটা এতটা, বার্ধক্যে সে কেন উদ্বৃত্ত হয়ে যাবে? কেন তার নিজের বাড়িতে জায়গা হয় না? কেন তারা এত একা? পৃথিবীর কোন শিশু একদিন বৃদ্ধ হবে না? তবে কি হচ্ছে? ও বাবা, নাতনিটি তো দিন দিন সুন্দরী হচ্ছে। একটু কাজলের টিপ দিয়ে দেবো নাকি? বুঝলি তো? বিভা, নজরদারি করে কারো নজর আটকানো যায় না। কার কোথায় কখন মন লেগে যায়। এই দেখো না, একটু আগে আকাশটা ঝকঝকে ছিল, হঠাৎ কেমন বৃষ্টি নজর লেগে গেল। দেখছিস দিদি, তোর দাদু ভাই কিরকম কাব্যি করছে। এই কি ভাবছিস? না, ভাবছি এতটা পথ যেতে হবে, তারপর আবার এত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তুমি কোথায় থাকো? যাদবপুরে একটু। তোমার বাইকে চোখে ভয় লাগে না তো? কেন? না। তাহলে বৃষ্টি থামলে তো পৌঁছে যেত। হ্যাঁ, প্রবলেম সলভ। উত্তীয় থাকে যোধপুর পার্কে তোদের কাছে। আর ইনফ্যাক্ট তোরা তো প্রত্যেক রবিবারই আসবি। হ্যাঁ, একসঙ্গে চলে আসবি। আর ফেরার সময় তো বেলা পড়ে যায়, নিয়ে চলে যাস ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রে, আমার এই শ্যামলা মেয়েটাকে কে যদি হরণ করে নিয়ে যায়। বিভা, বিভা, দেখো দেখো দেখো, কত ছেড়ে কাণ্ড রাখো। এই অরুণ, এটা কি হচ্ছে? টানা বাইক চালালে না ধান পাতা ভীষণ ব্যথা করে। তাই রোজ এখানে এসে একবার করে একটু ব্রেক নিই। জায়গাটা খুব সুন্দর, তাই না? আই লাইক দিস প্লেস। আগের দিন ঠিক এই সময়টা কি সুন্দর হাওয়া বইছিল, বিউটিফুল। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে উত্তীয়দা? বাবা, মা, ব্যাস। তোমার? আমারও। তোমার গ্র্যান্ডমাদারকে তুমি খুব ভালোবাসো না? ইয়েস। ছোটবেলা থেকেই ঠাম্মার কাছে তো সবকিছু শেখা। নাটক, আবৃত্তি, ছড়া, সবকিছু। জানো, ঠাম্মাকে না আমি খুব জ্বালাতাম। ঠাম্মা এবার রান্না করতো, তার ফাঁকে ফাঁকে
ওই মেজের ওপর অ আ ক খ কিংবা কোনো ছবি এঁকে দিত, সেগুলোর উপর হাত বুলাতাম। আর এখন ঠাম্মাকে দেখো। ভাবো তুমি, এরা না থাকলে আজকে আমরা থাকতাম না। তাদের এত কষ্ট, এত চেষ্টার পর আজকে তারা কত একা, তাই আর থাকতে পারি না, বাড়িতে থাকতে পারি না, চলে আসি। থ্যাংক ইউ। হোয়াট? তুমি না থাকলে এতটা পথ কত সহজ হয়ে গেল না? এখনই থ্যাঙ্কস জানি না পৃথা, আর অনেকটা পথ বাকি। থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ কি জন্য? তুমি না থাকলে এই পথটা কি প্রচন্ড বোরিং হতো বলো তো? কথা বলার, কথা বোঝার লোক কই? এখনো অনেকটা পথ বাকি, চলো যাওয়া যাক। দেখো অরুণ, ও গান গাইতে হলে বিভা গাইবে, আমার গলায় বাবা সুর ওঠে না। তুমি তোমার একটা লেখা পড়ে দিও, আমি নয় আমার একটা লেখা পড়ে দেবো। বেশ, আমি ঘরে চললুম, তুমি পরে এসো। কেন এত তাড়াতাড়ি কেন? ভালো লাগছে না নিয়ম, কথা ভালো লাগছে না। কাল সারাটা রাত বাইরে ছিলাম। সে কি? দেখো, ইস, মশার কামড়ে। কেন কেন বাইরে ছিলে কেন? মশার কামড়, পোকার কামড় এই বয়সে সহ্য করতে পারি, কিন্তু মানুষ কাটলে এই বয়স আর সইতে পারি না। অরুণ, ও তো তোমার কথা হচ্ছে না। কি হয়েছে বলো তো? কি হয়েছে? তার ছোট ছেলে এসেছিল উকিল নিয়ে, মল্লিকপুরের বাড়িটা লিখে নেওয়ার জন্য। সেই সম্বল আমি দিইনি। কি অপমানটা না করলে, বলে সঙ্গে নিয়ে সঙ্গে যাবে, ফের কোনোদিন। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও অরুণ। দুধের গায়ে দুধ যেদিন পুরোবে সেদিন তো চামড়া বাঁচার চেষ্টা হবেই। নিয়মকদা, ছোট ছেলেটা বদরাগী। হাত তুলতে চেয়েছিল। অরুণ, অরুণ, কি হলো? অরুণের চোখে জল। ও কাঁদলে তো ঈশ্বর কাঁদছে। বিভা, আনন্দের সংরক্ষণের জন্য একটা অভয়ারণ্য দরকার। এখন আনন্দ তো ক্রমশ লুপ্ত হয়ে যাওয়া মনুষ্যবৃত্তি। কি হয়েছে অরুণ বাবুর? বয়স বয়স হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো। হাউ ইউ? ফাইন। তা হ্যাঁ, যে কারণে ফোন করেছিলাম, তুমি ঠিক কটার সময় দাঁড়াচ্ছ? আড়াইটে রওনা দেবো। কোথেকে তুলবো তোমার?
ওখান থেকেই ঠিক দুটোই বের হওয়া যায়? কেন, অতক্ষণ তো লাগবে না। জানি, একটু দরকার ছিল। ওকে, তা কি করছো কি? ফোন করছি। খুব ক্লিশে একটা বাজে উত্তর হলো। হোমওয়ার্ক খাতাগুলো দেখছিলাম। বাচ্চাগুলো যা ভুলভাল বানান লেখে না, যে আমি নিজেই সমস্ত ঠিক বানান ভুলে যাব। হ্যালো। ফোনে না তোমার গলাটা অন্যরকম লেগে। কিরকম? অন্যরকম মানে বাজে লাগে। খুব খারাপ লাগে? ঠিক আছে, আমি রাখছি। রোববার দিনকে আর দাঁড়াতে হবে না। Come on, Pooja, come on, please. Please, ফোনটা তো প্লিজ। Hear your voice, come on. ফোনটা এখনো রাখিনি, কিন্তু এখন রাখছি। বাই। চমৎকার। কতদিন গাই না। আচ্ছা মৃগাঙ্কদা, এবার তোমার লেখাটা পড়ো। ওকে, আপনাদের পারমিশন নিয়ে পড়ছি। আমরা সবাই একই পথের পন্থী। কোথায় চলেছি সব? দুনিয়াদারির শেষ কোথায়? মন নিরালা পায় কি করে? আর সত্যি পায় কি? এই দীর্ঘ পথ চলার পর একদিন যেমন বুঝেছি মানুষই মানুষকে চূড়ান্ত নিঃসঙ্গতা দেয়, আবার অন্য মানুষের মুখ চেয়ে ফিরে তাকাতে হয়, নতুন করে বাঁচতে হয়। আমরা সবাই কারো না কারো বাবা মা বা কিছু একটা। যৌবনে যাদের সব উজাড় করে বড় করেছিলাম, যাদের শরীরের নরম গন্ধের চেয়ে বড় সফলতার স্বাদ আর কিছুতেই ছিল না, তাদের আজ আমাদের ছাড়া দিব্যি চলে। বানানো হাড়ি হাটের পর অন্য লোকের হয়। কুমোরের না থাকে তাতে ছোঁয়ার সাধ্যি, না আছে সে পাত্রে জলপানের ক্ষমতা। আমরা কেন পারি না আমাদের মুখ চেয়ে বাঁচতে? কেন আমরা একে অপরের হাত ধরে চোখে চোখ রেখে বলতে পারি না যে এই ওয়েটিং রুমে ভালো থাকবো, সুখে থাকবো? তারপর যার যেদিন ট্রেন আসবে চলে যাব, ব্যাস এই পর্যন্ত। কি হলো, আপনি যাবেন না? না, ভালো লাগছে না। শরীর খারাপ? আসলে জানো, একটু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। অরুণ এলো না? না, খুব মুশকিল পড়েছে। অরুণ বাবুকে কোনোদিন এরকম দেখেনি। হ্যাঁ, হাসির মোড়কে ভাঙা মনটাকে চাপা দিতে দিতে অরুণটা একেবারে রিক্ত হয়ে গেছে। থাক এখন। আমার লেখাতে আমি সেই কথাই বলতে চেয়েছি। জানো বিভা, আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু হাসি মুখে। তবে কেন এত বঞ্চনা, এত দুঃখ, এত কষ্ট? আচ্ছা, তুমি কি আমার অপমান সইতে পারবে? গীতা, উপনিষদ সবাই আত্মার প্রশান্তির কথা বলছে। যেমন ধরো, তোমাকে তো আমি কোনোদিন চিনতাম না, জানতাম না। হঠাৎ কেমন করে তুমি আমার মনের মধ্যে জুড়ে বসলে, তখন মনও জুড়লো, সঙ্গীও পেলাম। দ্বিতীয়বার এখানে আসার পর ভেবেছিলাম যদি মন না বসে তাহলে অনর্থ হয়ে যাবে। তোমার সাথে দেখা না হলে
তুমি যখন মন দিয়ে তোমার লেখা আমাকে পড়ে শোনাও, তখন তোমাকে তোমাকে আমার ভীষণ চেনা মনে হয়। সে কি? ঈশ্বর, তুমি ডক্টর হাজারিকে ফোন করো। তার ফোন নাম্বারটা? আরে ঈশ্বর, এসব বাজে কথা বলো না তো, ফোনটা ডাকো, বি স্মার্ট। এভাবে চুপচাপ বসে থেকো না মৃগাঙ্কদা। যে যাবার সে তো। কালই তো তুমি বলছিলে এটা একটা ওয়েটিং রুম, যার যখন গাড়ি আসবে সে তখন। আমার গাড়ি কেন আসছে না? কেন? তোমাকে গাড়িতে উঠতে দিলে তো? নিরালার সব হাসিটুকু নিয়ে অরুণ চলে গেল। দাদা, অরুণবাবুর কলেজে এই বইটা ছিল, আপনার নাম লেখা। ঠিক আছে, ঠিক আছে। এত দূর পড়েছে, ওর কনসেন্ট্রেশন এত কম ছিল যে এক একটা বই নিলে 2-3 সপ্তাহ পর ফেরত দিত। ছড়া কাটার মাস্টার, পাগল পাগল। বিভা, শোনো, বিভা দেবে উত্তীয় আর মৃগাঙ্কর পৃথা, দারুণ জুটি লুটোপুটি, নইলে জীবন বৃথা। আজ আমার জন্মদিন, তুমি জানলে কি করে? জানার ইচ্ছে হলেই জানা যায়। তো শুধু মুখে হ্যাপি বার্থডে বলবে? আমার গিফট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর আমার রিটার্ন গিফট। রিটার্ন গিফট? ওকে, কি চাও বলো? এমন একটা কিছু যেটা আমি ভাবতেই পারছি না। সামথিং সামথিং ভেরি স্পেশাল। যা দেব খুশি মনে নেবে? ফিরিয়ে দেবে না তো? হ্যাঁ, কারণ আমি জানি যে তুমি আমার কিছু আজে বাজে জিনিস দেবে না। ঠিক আছে, চোখ বন্ধ করো, খুলবে না। ডাকো। কি হলো? Will you marry me? ফিরিয়ে দেবে না কিন্তু বলেছিলে। Oh my God! বিয়ে করবে আমায়?
বিভা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? ইদানিং এই দুটো আসে বেশ লেট করে, আর যাওয়ার খুব তাড়া। তোমার আগে দেখেছি মেয়েদের চোখ, বুঝলে তো? হুম, তারও আগে অরুণ বুঝতে পেরেছিল, তাই তো এই কবিতাটা লিখেছে, এই যে ছড়াটা। ও আচ্ছা, আমরা একটা এদের গতি করে দিতে পারি না? তুমি ওদের গতি করার সুযোগ পাও তবে তো, তারপরে ভাবা যাবে। মানে? মানে ওরা যদি নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেয়, তুমি আমি ভেবে কি করব? ও হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, ইয়ে মানে ওরা কি? ওরা যখন আসে দেখো না, মুখটা একেবারে ফুর্তিতে ঝলমল ঝলমল করে। ওদের চোখে চোখে কথা হয়, মানে এই চোখে চোখে ইশারাও হয়, আমি সব দেখি। ভেরি গুড। কিসের ভেরি গুড? ওরা একটা কিছু ঘটালে তোমার আমার মধ্যে একটা সুন্দর সম্পর্ক করে উঠতে পারে। এখন নেই বুঝি? কি নেই? সম্পর্ক। প্রীতা, সারপ্রাইজটা তুমি দেবে না আমি দেবো? প্রীতা, সারপ্রাইজটা তুমি দেবে না আমি দেবো? তুমি দেবে। না না, তুমি দাও, বেটার হবে। বলছি না তুমি দেবে। তুমি দাও। না তুমি দেবে। ঠিক আছে, আমরা দুজন মিলেই দেবো। প্রীতা, আমাদের ভালোবাসা যদি সৎ হয়, যদি সত্যি হয়, তাহলে ওরা রিফিউজ করবে না, বলো? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, সেম টু ইউ। ও হো, আরেকটা কথা তুমি তো বলতেই ভুলে গেছি। কি? হ্যাঁ, তোমাকে না আজ কিরকম একটু অন্যরকম, মানে ওই বড় বড় অন্যরকম লাগছে, অন্যরকম। কি রকম? কিরকম? ওই যে ওই পাখি নীরের মতন চোখ চোখ তুলে বনলতা সেন, না না, চোখ তুলে নটরের বনলতা সেন। হ্যাঁ, ঠিক বলেছি না? লাইনটা ঠিকই আছে, কিন্তু আমি বনলতা সেন নই। ও ঠিক আছে, চলো না। গাড়ির আওয়াজ পেয়েছো? অনেকক্ষণ। ওদের কথা এখনো ফুরোয়নি। রোজ রোজ কি এত কথা বলে বলো তো? ছেলে মানুষই করো না বিভা। আমরা দিনরাত বকবক করছি, ওদের কথাটা একবার ভাবো, ওদের বয়সটাও ভাবো। দেখো, কথা মন পেলে ফুরোয় না। বিভা, তুমি কিন্তু দুম করে চলে যাও না অরুণের মতন। আমার আমার খুব অসুবিধা হবে। আটকে রেখো। সময় সবাই খুব স্বার্থপর হয়ে যায়, পিছুটান তুলে নেয়, তারপর চলে যায়। এই যে মানিক জোর, এসো। বাহ, এ তো সারি সারি সারপ্রাইজ। বিভা, মেয়ে তো বড় হয়ে গেল। বলছি তো। কি কিছু বলবে? বলো। কি ভালোবাসাবাসি হয়ে গেছে? হাউ ডু ইউ নো? তোর মুখটা আমার চেয়ে বেশি কে চেনে রে ছোড়া? কে? ভুল বলেছি? একটু একটু ভুল বলেছো, মানে রাদার কম বলেছো। আমরা বিয়ে করতে চাই। সাবাস, that's the way man should stand and shout, I want to marry. Granted. কথাটা কিন্তু এখানেই শেষ না দাদু ভাই। ওর অফিসের পাশে একটা নতুন ফ্ল্যাট নিয়েছে, সেখানেই আমরা থাকবো। বাবু সোনা,
তোর বাবা মা? বাবা মা থাকতে চাইলেই থাকতে পারে, তাদের জন্য ঘরও রাখা আছে, কিন্তু তারা আমাদের সাথে একসাথে থাকতে চায় না। ঠাম্মা, বাবা মা যদি একসঙ্গে থাকতে চাইতো তাহলে তুমি কি এখানে একা পড়ে থাকতে? তোমরা খুব মিষ্টি বন্ধু, তাই বলছি। উত্তিও চায় ওর ঠাম্মাকে নিয়ে যেতে। তুমি না গেলে আমি বিয়ে করব না। আর তুমি চলে গেলে দাদু ভাই পুরো একা পড়ে যাবে, তাই আমিও বিয়ে করব না। দেখেছো কাণ্ড, সব দোষ দায় আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। খুব শয়তান হয়েছিস তোরা। দেখো ঠাম্মা, তোমরাও বাবা মা, একদিন আমরাও বাবা মা হব। আমি চাই আমাদের সন্তান জানুক যে বৃহৎ পরিবারই আসল। বাবা মা দাদু ঠাম্মা এর মধ্যে একজনও সরে গেলে সংসার আর সংসার থাকে না। আমরাও তো একদিন বুড়ো হব। আজকে আমরা যদি তোমাদের সঙ্গে না থাকি, তাহলে তাহলে আমাদের পরের প্রজন্ম আমাদের সঙ্গে থাকবে কি করে? এটা একটা নতুন দিন মনে করুন। আমরাও নতুন, আমাদের সংসারটা একটা নতুন রকমের হোক। ঠাম্মা, প্লিজ না বলো না। তোমরা দুজনে থাকবে আমাদের সঙ্গে, প্লিজ। Sir, I know that you're a smart man. Please, sir, say yes. Please, sir. I am proud of you. Jumbo. She said, বয়সে ছোট, she asked me to say, তুমি ফাইন। এটা কি প্রমাণ হচ্ছে? প্রমাণ হচ্ছে তুমি ভালো আছো। মানে হ্যাঁ, চঞ্চল কুমারী তার শ্বেত পাথরের মতো হাতখানি রাজসিংহের সম্মুখে রাখিল, আর রাজসিংহের মুখ উজ্জ্বল হয়ে গেল। আজও এদের ভালোবেসে কেউ এসে নিয়ে যায়নি।